যন্ত্রণা। শুনুন সভাসদগণ, খোদা তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাকে দুটি পুত্র সন্তান দান করেছেন, কিন্তু দুঃখ মনে এই যে মনকে সান্ত্বনা দিতে পারিনি। জ্যেষ্ঠ পুত্র ওসমান খাঁ, সে যে তাকে যে আমি মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলতে পারিনি। এনে আপনি ভাববেন না জাহাপনা, পুঁথিগত বিদ্যায় ওই শাহজাদা ওসমান খাঁ পারদর্শী না হলেও রাজ্য পরিচালনা করতে নিশ্চয়ই সক্ষম হবে জাহাপনা। না না উজির সাহেব, আমার উজান নগরের প্রজাবাসীদের অমঙ্গল আমি কিছুতেই ডেকে আনতে পারি না। জাহাপনা, এরই আপনি ভেঙে পড়বেন না জাহাপনা। শাহজাদা ওসমান খাঁ যেমন আপনার কনিষ্ঠ অরজাত সন্তান, শাহজাদা ওমরও তেমনি আপনার কনিষ্ঠ পুত্র। তাই শাহজাদা ওমরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে গড়ে তুলুন, তাহলেই সে রাজকার্য পরিচালনা করতে সক্ষম হবে। আমারও সে একই কথা জাহাপনা। কিন্তু আমি এতে একমত নই জাহাপনা। শাহজাদা ওসমান খাঁ হলেন আপনার জ্যেষ্ঠ পুত্র। জাহাপনা, হামিদ খাঁ হোসেন খাঁ দেখছি শাহজাদা ওসমান খাঁর বিদ্যার চরণ করছে। না জাহাপনা, আমরা কারো পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা বলছি না। আপনার রাজ্যের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হামিদকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিবে, তবু অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমারও সে একই কথা জনাব। আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনি দেয়া তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি, আপনি রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হোসেন খাঁ হাসতে হাসতে জীবন দিব, তবু পিছু হবো না। আমি জানি তোমাদের সততা ও বীরত্বের কথা, আর জানি বলে তোমাদের উপর নির্ভর করে আমি রাজকার্য পরিচালনা করে আসছি। আর আজকের মতো রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। চলুন সবাই। বেশ, তবে তাই চলুন জাহাপনা। তাই চলুন। জানা যা জাহাপনা, বিচার করুন জাহাপনা, বিচার করুন। আমার একমাত্র সন্তানের বিচার করুন জাহাপনা। কে তুমি ফরিয়াদি? কার বা বিচার চাইতে এসেছো তুমি রাজ দরবারে? জাহাপনা, ওই দস্যু কালিয়া, দস্যু কালিয়া? ওই দস্যু কালিয়া। এই দেখুন জাহাপনা, আমার একমাত্র সন্তান এই কলিজার টুকরা, তাকে দেখুন কেমন ভাবে হত্যা করেছে। আমরা নিজ চোখে দেখুন জাহাপনা। আমরা আর উপযুক্ত বিচার করেন জাহাপনা, আমরা আর উপযুক্ত বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি খুনের উপযুক্ত বিচার করব। আমি যে এই খোদার কাছে প্রার্থনা করি, আপনাকে যেন সেই শক্তি দান করে খোদা তাআলা।
আপনি আর বিচার করেন, যাব না বিচার করে। যে দুষ্ট আমার সন্তানকে হত্যা করেছে, আমি যে পুত্র হারা, এর বিচার করার জন্য ওই খোদা শক্তি যেন আপনাকে যেন দান করে। শুনুন সভাসদগণ, আজকের মতো আমরা সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি। দস্যু কালিয়াতে বিচার করতে হবে, আর কেরামতের ন্যায় বিচারটা তাকে পাঠিয়ে দিতে হবে। চলে আসুন সবাই। তাই চলুন জাহাপনা। আমরা এলো প্রস্তাব তোমার পেয়ে গেলাম। আরে ওরে কুলসু, আরে দেখো দেখো কি কাণ্ডটা। ওই সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে ওই সবে মাত্র ফিরলাম, ওই ক্ষুদায় যে পেটটা আমার সুসু করতেছে। আরে ও কুলসু, আরে তুই গেলে কোথায় রে? এ বুইরে বুইরে, এই কি হইছে? এত সারের মধ্যে ছাছাতেছো কে? আরে সাথে গিয়ে চেঁচামেচি করছি, এই সকালবেলা বেরিয়েছি, ওই ক্ষুদায় যে পেটটা আমার সুসু করতেছে তা কি তোর জানা আছে? আরে কিছু খেতে দে রে কুলসুম। আহাহাহা, আমার খিদা পেয়েছে, আমাকে খেতে দে। বলি কি কি দিয়ে খেতে দেব? ঘরে তো চাল ডাল কিছুই নাই। আগে বাজার থেকে বাজার করে নিয়ে আসো, তারপর রান্না করবা, তারপর খিলবা। কি মুশকিল রে বাহু রে বাহু। আরে মাগি, ওই বেটারা কি তোর এদিকে চাউল সবই দিবে? হাতে তো পয়সা নেই। দেখো বুইরে, এই সব আজে বাজে কথা কবা না। আর আমি তোমার বিয়ে করা বউ না। বিয়ে করবো না, ওই হালার ভূত কালা, ওই হালার ভূত হালা গারে আমার সাফাইয়া দিয়ে ওই পাকি মাইরে গেছে। ওই হালার করে হালার হুমন্দির পোত, আর কোনো খবর পাতাই নাই না। বুইরে খাড়াইস, হ্যাঁ? যত সব ঝামেলা সব পড়লো আমার গালে। ওই হুমন্দির মত কালার করে কালা, ওই টাকা পাঠা, ওই আমার রক্ত মাংস সব নইলে খাইয়া ভালাবো তোর মেয়ে। কি কি কইলে বুইরে? এই কুসুম, তুই রাগ করছিস কেন? তোকে আমি কত পিয়ার করি। ইস রে, বুইড়ার কষ্ট শখ। বুইড়া বসে আইছে আমার সাথে ভালোবাসাবাসি করতো। আমাকে দেখলে তার জিহ্বায় পানি আসে। হাই রে, তুই কস কিরে কুলসুম? তুই কেউ শুনতে পেলে আমার যে মানিস তো একেবারে কচুর পাতা পানির সাথে মিশে যাবে। আমার নাম হলো গিয়া আলী মুন্সি। হয়েছে হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি নদীর ঘাটে গিয়ে পানি নিয়ে আসি। হায় 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 রে,
আরে তুই করলি কিরে কুলসুম? এই বর সন্ধ্যাবেলা ওই নদীর ঘাটে যাইবি? আরে আর ওই মানুষ শিয়াল আছে না, ওই তোর যদি আবার ধরে নিয়ে যায় তখন যে আমার মানি তো সব চলে যাবে। এই বিরে, এখন কিন্তু এসব কথা বলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এ ভালো হবে না বলছি? ওই নাম আমার আলী মুন্সি। আমি দেখি একটু কম, বুঝি একটু বেশি। ওই নাতি আমার ডাঙ্গর হইয়া গেছে, ওই জুবনে জুয়ারে ঢেউ খেলাইতাছে। হ্যালো, ও দাদু, তুমি দিন দিন তোমার বয়স ছোট হইতাছে আর খুব ছোট ফুলমানের মতো কথা কইতাছো। কি কইছো বুঝছো? এত বাড়তি হয় না, কেবল তোমার বয়স হচ্ছে 16। যদি তোমার বয়স 32 হয় তখন যে আর কত কিছু কবা সেটা আমার ভালো করে জানা আছে। শুনো দাদু, আরে শুনো দাদু ভাই, তোমাকে আমি কোলে পিঠে করে এতটুকু বড় করেছি। ওই তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। দাদু বলো কোন ছিল ওরসিয়া? শোনো, আমি তোমারে কি কই বলো। শুনবা তো? হ্যাঁ শুনবো শুনবা? শুনবো। কমু? কম। ঠিক আছে। ও হরে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও হরে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। তুই আমারে করলি দিবানা রে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। ও রে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। আমার দাদার পাকনা চুল আমায় করতে চাই এখন ভুল। আমার দাদার পাকনা চুল আমার মন করছে আগুন। দাদা ছাড়া থাকতে পারি না রে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও রে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। আমার দাদার মুখের হাসি খুবই যে তার ভালোবাসি। আমার দাদার মুখের হাসি মন চাই তারে ভালোবাসি। তারে ছাড়া দাদা ছাড়া ঘুম যে আসে না রে বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও রে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও দাদা, সন্ধ্যা হয়ে পড়তাছে, তাম চলো আমি যাবো আবার পানি নিয়ে আইতে। আচ্ছা তাহলে তাই চলো। ঠিক আছে, তাই চলো। ও হরে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা।